এসোসিয়েটকে আজকের 12 ঘন্টার বাংলা ভবন সবল করুন। ধর্ষণকারী শাস্তির দাবিতে আজকের 12 ঘন্টার বাংলা ভবন সবল করুন। এই নিক্রোধীরা এসোসিয়েট ধর্ষণ ও হত্যার যে বিভিন্ন প্রমাণগুলো তখন অস্ত্রে রয়েছে সেগুলোকে তারা লোপাট করতে চাইছিল। তাই এই পথ উদ্দেশ্যের বিরুদ্ধে আমাদের দল এসোসিয়েশন কমিউনিস্ট এই যে বন্ধ দেখেছে, এই বন্ধটাকে আপনাদের নয়, একবার ভেবে দেখুন। আপনার আমাদের প্রত্যেকের ঘরেই তো আমাদের মা বোন আছে, তাই নয় কি? তা আমাদের মা বোনের নিরাপত্তার দাবি নিয়ে আজকে যে বন্ধ ডাকা হয়েছে, সেই বন্ধের দিনে আপনারা আপনাদের দোকানটা বন্ধ করতে পারেন না? আপনারা আজকের দিনে না বেরোলে পারতেন না? আর যদি বেরোতে হয় হয়তো বন্ধের সমর্থনে রাস্তায় দাঁড়ান। ভেবে দেখুন আপনারা কি করবেন। মনে রাখবেন আজকের দিনে আপনার যাই ক্ষতি হয়ে যাক, যদি আপনার মেয়েটার, আপনার বোনের, আপনার স্ত্রীর কিছু হয়ে যায়, সেই ক্ষতি কি কোনোভাবে পূরণ হবে? একবার ভাবুন বন্ধু। আজকে একটু দাঁড়ান না, এখানে মেয়েরাই তো সোচ্চার হবে না। এসোসিয়েটকে আজকের 12 ঘন্টার বাংলা ভবন সবল করুন। ধর্ষণকারী শাস্তির দাবিতে আজকের 12 ঘন্টার বাংলা ভবন সবল করুন। এই নিক্রোধীরা এসোসিয়েট আজকে যে রোড জাম করে বিক্ষোভ দেখাচ্ছেন, এর বিষয়ে কি বলবেন? এই বিষয়ে যে আরজিকর মেডিকেল কলেজের যে ধর্ষণকারীকে, ডাক্তারকে যে নৃশংসভাবে ধর্ষণ করলো, এটা একটা আজকে আমরা স্বাধীন দেশে যে বাস করছি, কোন স্বাধীন দেশে বাস করছি যেখানে নারীদের কোনো নিরাপত্তা নেই? এটা কি আমরা স্বাধীন দেশে বাস করছি যে মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না? রাত্রি বেরোলেই মেয়েদের রাস্তায় বেরোতে যে একটা ভয় ভীতি কাজ করছে, এই যে আমরা স্বাধীন দেশে বাস করছি, এটা আমাদের লজ্জা যে একটা মেয়ে এইভাবে ধর্ষণ করা হলো, একজন ডাক্তার তার স্বপ্নকে ভেঙে দিয়ে এলো। সেই প্রতিবাদে আজকে আমরা এসোসিয়েশন কমিউনিস্টের ডাকে 12 ঘন্টা সাধারণ ধর্মঘট ডেকেছি। এই ধর্মঘটে সমস্ত সাধারণ মানুষকে আমরা জমায়েত হতে বলছি, যাতে এটা সবার দাবি, সব মা বোনেদের দাবি, আমাদের প্রত্যেকের ঘরে, আপনার আমার প্রত্যেকের প্রজন্মের কাছে, পরবর্তী প্রজন্মকে যাতে আমরা সুন্দর একটা সমাজ উপহার দিতে পারি, সেই জন্যই আজকে আমরা আজকে আপনারা এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, এর পেছনে কি কারণ রয়েছে? এটা মূলত যে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জুড়ে যে ঘটনাটা ঘটেছে ন্যাক্কারজনক। 8ই আগস্টে যে মধ্যরাতে ডিউটিরত অবস্থায় যে মহিলা ডাক্তার তার রেস্ট রুমে যখন রেস্ট নেওয়ার সময় ঘুমন্ত অবস্থায় মধ্যরাতে যে ধর্ষণ করে খুন করা হয়, এবং তার প্রতিবাদে যে সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলনের বাতাবরণ চলছে, এমনকি সেই আন্দোলনের ধারাবাহিকতায় যে গত 14ই আগস্টে মধ্যরাতে যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে অবস্থান চলছিল ডাক্তার, নার্স এবং ছাত্রছাত্রীদের নিয়ে পড়ে, সেইখানে রাজ্য সরকারের দুষ্কৃতী বাহিনী পুলিশের উপস্থিতিতে 40 মিনিটের উপরে বেশি আজকে আক্রমণ চালায়, তাণ্ডব চালায়, যেখানে রুগীদের পরিষেবা পায় সেখানে জিনিসপত্র ভাঙচুর করে। তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এসোসিয়েশন দলের পক্ষ থেকে আমরা 12 ঘন্টার বাংলা বন্ধ দেখেছি, সাধারণ ধর্মঘট। এইটাই কারণ মূলত আজকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায়, যে ধর্ষণকারী এবং ধর্ষণকারীর সাথে যারা যুক্ত তারা প্রত্যেককেই যেন শাস্তি পায়, এবং শুধু শাস্তি নয়, কঠোরতম শাস্তি যাতে পায়, তার আমরা সুনিশ্চিত করার দাবিতে আমরা এই বাংলা বন্ধ সাধারণ ধর্মঘটটা ডেকেছি। সেখানে ডাক্তারের নিরাপত্তা নেই, সাধারণ মেয়েদের নিরাপত্তা করে থাকবে বলুন না? এবং যেভাবে নৃশংস ধর্ষণ করে হত্যা, প্রথম থেকে বলা হচ্ছে আত্মহত্যা চালানোর চেষ্টা করছে, পরে ফরেন্সিক রিপোর্ট দিল আত্মহত্যা নয়, ধর্ষণ করে খুন। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, বিচার বিভাগীয় তদন্ত চাই। এবং আমরা এসওসি পার্টির পক্ষ থেকে বন্ধ রেখেছি এই কারণে, গত পরশু আরজিকর হসপিটাল দুষ্কৃতীরা প্রমাণ তথ্য লোপাট করার জন্য ভাঙচুর চালিয়েছে, সিসিটিভি ভেঙে দিয়েছে, সেমিনার রুম ভেঙেছে, ওষুধপত্র ভেঙে দিয়েছে, মেশিন ডাক্তারদের হামলা করেছে, সাংবাদিকদের হামলা করেছে। এর প্রতিবাদে আজকে